আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন আশা করি সবাই। আজ ঈদের তৃতীয় দিন। তো রংপুর থেকে আসতেছিলাম। তো আসার পথে আপনার এখন বাজে আপনার রাত্র 4টা বাজে। আমি রংপুর থেকে রওনা দিয়েছিলাম রাত্র 10টা বাজে। তো মডার্ন মোড়ে আপনার একটা দুর্ঘটনা হয়েছিল। মডার্ন মোড়ে যে দুর্ঘটনা হয়েছিল সেখানে একটা পথচারী মারা গেছিল এই আপনার বাসের অ্যাক্সিডেন্টে। তো আপনার যমুনা পার হওয়ার পরে আরও একটা অ্যাক্সিডেন্ট দেখছি, আরও এরকম দু একটা অ্যাক্সিডেন্ট দেখছি আর কি। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি যে যেহেতু আপনার ঈদ শেষ হয়েছে, এখন আপনার সবাই কিন্তু বাড়ি থেকে আজকে থেকেই ব্যাক করবে ঢাকার উদ্দেশ্যে। আর এখন কিন্তু আপনার যেই পরিবহন, সেই পরিবহনের চাপটা খানিকটা বেশি থাকবে যেহেতু ঈদ। সেক্ষেত্রে আমি আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা যারা পথচারী আছেন অবশ্যই রাস্তা পারাপারের সময় নিজেরা সতর্ক থাকবেন। আর হচ্ছে রাস্তাঘাটে যখন চলবেন অবশ্যই চোখ কান খোলা রেখেই চলবেন। আর যেই বর্তমানে আপনার যে বাসে আপনি যাতায়াত করবেন, শুধু বাসের ভিতরে উঠে ঘুমায় থাকবেন না। বাসের ভিতরে উঠে আপনার ড্রাইভারকে মনিটরিং করবেন, আসলে গাড়ি কীভাবে চালাচ্ছে, সে ঠিক আছে কি না ওইটাও। কারণ দেখা গেছে যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় শুধু ড্রাইভারের ক্ষতি হয় না, সেই সাথে সাথে আপনার যারা যাত্রী আছে তাদেরও ক্ষতি হয়। তাই বলবো আপনারা সচেতন আমরা সবাই যদি হই তাতে কিন্তু পারি ইনশাল্লাহ দুর্ঘটনা কমানোর জন্য। যে দুর্ঘটনাগুলো আমি আজকে দেখলাম, একটা বাস হচ্ছে আপনার ঘুমায়া সে নিচে নামাই দিছে, আর একটা ট্রাক হচ্ছে সম্ভবত কোনো ট্রাকের পিছনে মারছে, একটা ট্রেইলার আপনার সে বালির মধ্যে উঠাই দিছে। এরকম 2-4টা দুর্ঘটনা দেখছি আজকে। আশা করি আপনারা যদি সবাই আমরা নিজেরা যদি একটু সচেতন হই, সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক নিরাপদে ইনশাল্লাহ থাকতে পারবো। আমাদের অনেক সময় ভুলের কারণে, ড্রাইভারের ভুলের কারণে নয়তো পথচারীর ভুলের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে। আমি আপনাদেরকে বলি যেহেতু ঈদ, এখন তো বাসের স্পিড একটু বেশি থাকবে, কারণ তার ঢাকায় গিয়ে টিপ ধরতে হবে, আবার ঢাকা থেকে ঘুরে আবার আসবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকবে। সেই জন্যে অবশ্যই আপনারা রাস্তাতে সাবধানে চলাচল করবেন, দেখবেন নিরাপদে থাকতে পারবেন। আর যদি রাস্তাঘাটে কিন্তু আসলে উগ্র মেজাজে চলার মতন পরিস্থিতি এখন না। অনেক সময় হয় আপনি যখন গাড়ি চালাই আমরা, তখন কিছু কিছু ইয়াং জেনারেশন ছেলেরা থাকে যারা কিনা আসলে গাড়ি দেখলে অনেক সময় সরতে চায় না, আরও আপনার গাড়িকে সাইড দিতে চায় না, সে শার্টের কলারকে উঁচু করে রাস্তা দিয়ে হাঁটে, এরকমও কিন্তু আমি দেখছি হয়। অতএব আপনাদেরকেও আমি বলবো যারা এরকম করেন এরকম করবেন না। মোটরসাইকেল চালক যারা আছেন তাদেরকেও বলবো এরকম উগ্রভাবে গাড়ি চালাবেন না, দীর্ঘগতিতে গাড়ি চালান, নিজেও সুস্থ থাকুন, অপরজনকে সুস্থ থাকার সুযোগ করে দেন। এই হচ্ছে বিস্তারিত আজকে আপনাদেরকে এইটুকু জানানো আমি মনে করছি দরকার ছিল, তাই আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আশা করি সেই যে কথাগুলো আপনাদেরকে বলেছি সে কথাগুলা শুনবেন, সে কথার উপরে আসলে থাকার চেষ্টা করবেন, তাহলে আমরা পারি সুস্থ একটা রাস্তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।